রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়, এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি আরও বলেন, সরকার নিজেদের সফল দেখাতে চাইলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় নেতারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগের একতরফা রাজনীতির সমালোচনা করেন। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কারের নামে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে জনগণের কাছে প্রশ্ন উঠবে। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।